কাঞ্চন পৌরসভা ৩ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর সকলের সুপরিচিত তরুণের অহংকার মাইনুদ্দিন আসন্ন পৌরসভা নির্বাচনে একজন প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আবারও। তিনি বলেন, আমার ৩ নং ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ডে গড়ে তোলার প্রচেষ্টায় অনেক দূর এগিয়ে নিতে সক্ষম হয়েছে। ইতোপূর্বে মন্ত্রী ও মেয়র মহোদয়ের সহযোগিতায় আমরা ওয়ার্ডকে ডিজিটাল করার লক্ষ্যে রাস্তাঘাট, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় প্রতি মুহূর্তেই কাজ করে যাচ্ছে। তিনি কাউন্সিলর হওয়ার পর থেকে এই পর্যন্ত কি উন্নয়নমূলক কাজ করেছেন সে ব্যাপারে ৭১ বাংলা টেলিভিশন জানতে চাইলে তিনি বলেন, আমি নির্বাচন ক্ষেত্রে আমি মনে করব নির্বাচন করার অগ্রাধিকার সবারই আছে। এটা গণতন্ত্র দেশ, প্রতিটা মানুষের নির্বাচন করার অধিকার আছে। আমি মনে করব আমার ৩ জনেই আমার সাথে, আমি তাদের থেকে আমি দুর্বল, আমি নিজেকে সবল মনে করব না। আমাকে সবল করবে একজন জনপ্রতিনিধিকে সবল করার অধিকার একমাত্র সাধারণ জনগণের ভালোবাসা ছাড়া একজন জনপ্রতিনিধি নেতৃত্ব দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। আমার উদ্দেশ্য একটাই, আমি জনগণের সেবক। আমি নিজেকে কখনো কমিশনার আমি মনে করিনি, আমি জনগণের সেবক মনে করি। আমার জনগণের 5 বছর আমি সেবা করে আসছি। ইনশাআল্লাহ বাকি জীবন আমি যতদিন থাকবো, আমি দুনিয়াতে জীবিত, আমি কমিশনার হই বা না হই, আমি আমার এলাকার জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমার এলাকার জনগণ, আমার এলাকার সর্বসাধারণ মানুষ সবাই জানে মাদকের বিরোধিতা আমি সর্বসময় করে আসছি। কিন্তু ভাই, মাদক একটা জিনিস, যারা নেশা আসক্ত হয় তাদেরকে একদম নির্মূল করা সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। আমি একজন সাধারণ কাউন্সিলর, আমাকে যদি আমার এলাকার জনগণ আমাকে সহযোগিতা না করে, আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। তবে আমার এই 5 বছর চলাকালীন কাউন্সিলর বয়সে আমাকে আমার ওয়ার্ডবাসী আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। আমি নেশার প্রতি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমি তার প্রতিবাদ করেছি, কিছুটা আমি নির্মূল করতে পেরেছি ইনশাআল্লাহ। পৌরসভার পক্ষ থেকে আমরা মশা দমন করার জন্য আমরা প্রতি বছরই এবং 6 মাস পর ইনশাআল্লাহ আমরা মশার ওষুধ আমরা প্রতি ঘরে, আমার এলাকায় মহল্লায় আমার ছেলেদের নিয়ে আমি দেওয়ার চেষ্টা করেছি। আর বিশেষ করে খেলার মাঠ, আমাদের এই এলাকায় খেলার মাঠ নেই, তারপর আমাদের এখানে একটি স্কুল আছে, মোস্তফা স্কুল, এখানে একটি খেলার মাঠ। এই মাঠটি সংস্কার করানোর চেষ্টা আমরা করতেছি। এখন বর্তমানে যে পরিস্থিতি মাঠটা আছে, এখানে আমার এলাকার পোলাপান খেলাধুলা করতে পারছে আল্লাহ। আমরা জানি যে নির্বাচন খুব সন্নিকটে, ইতিমধ্যে আসলে আপনার প্রতিদ্বন্দ্বী বা কেউ এরকম আছে কিনা যে আসলে আপনার নির্বাচনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, বা আপনি এখন কোনো আতঙ্কের ভিতরে আছেন, কোনো সমস্যা করবে কিনা এই ধরনের? ইতিমধ্যে আমার বাসায় নমিনেশন পেপার কেনার পরে আমার বাসায় একটা হামলা হয়েছে, আতঙ্কিত একটি হামলা। তো আমি কিছু মানুষ চিহ্নিত করতে পেরেছি, আমি সাধারণ একটা জিটি অভিযোগ করে রাখছি, এটি আইনের প্রক্রিয়া চলতেছে। আমার একটি কথাই থাকবে, আমার এলাকার জনগণ আমার ব্যাপারে অবগত, জানে। আমি আমার ফ্যামিলিতে, আমার পরিবারে, আমার আত্মীয় স্বজন, আমি যতটুকু সময় না দিতে পারছি তার থেকে বেশি সময় আমি আমার এলাকার জনগণের পাশে দিয়েছি। আমার জনগণ জানে, রাত্রে ইসি নেই নিশি নেই, রাত্রে যখনই হোক, যখন ডাকে আমাকে তখনই পায়। শুধু আমার এলাকায় কোনো লোক সমস্যা পড়লে নাই, বাংলাদেশের যেই কোনো সীমানায় আমার এলাকার লোক কোনো বিপদে আপদে পড়লে আমার সহযোগিতা চাইলে আমি নিজে গাড়ি দিয়ে তাদের সাথে যেয়ে আমি এটা একটা সুন্দর একটা ফয়সালা করার ব্যবস্থা ইনশাআল্লাহ করেছি। আমি অনেকগুলো করেছি, আমার এলাকার মানুষ জানে। আর আমার এলাকার মানুষের প্রতি আমার আস্থা, আমার একটি ভরসা আমার এলাকার সাধারণ জনগণকে আমি ভালোবেসেছি। আমি আশাবাদ ইনশাআল্লাহ সাধারণ জনগণ আমাকে তার মূল্যায়ন ইনশাআল্লাহ অবশ্যই করবে, যেহেতু আমি তাদেরকে মূল্যায়ন করেছি, তাদের সেবা করেছি, তাদের পাশে বিপদ আপদে রয়েছি, যাদের কোনো সমস্যা হলে সমাধান করার সাথে করার আমি চেষ্টা করেছি। আমি 100% নিশ্চিত ইনশাআল্লাহ আমার জনগণের উপর আমার আস্থা সর্বসময় থাকবে এবং আছে। তারা যেটি নির্ধারণ করবে আমি এটিতে ইনশাআল্লাহ আমি খুশি। এলাকায় আমার কিছু কাজ আছে, যেমন মস্তফাপুর এলাকায় কিছু পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়, একটা ড্রেন, 2টা ড্রেনের ব্যবস্থা। আর আমার বাড়ির এলাকায় যেই আমার আশপাশে যেখানে আমার অফিস, এই আশপাশের এলাকায় জলাবদ্ধতা, এটি নিষ্কাশনের পরিকল্পনা করেছি ইনশাআল্লাহ। এটি নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ যদি জয়ী হই ইনশাআল্লাহ এটি ইনশাআল্লাহ অবশ্যই হবে। আগামীতে আমি যদি এবার জয়ী হই ইনশাআল্লাহ আমার ওয়ার্ডে জলাবদ্ধতার নামে কোনো নাম আমি রাখবো না ইনশাআল্লাহ। যে আমি যতটুকু সম্ভব আমি মানুষের উপকার করার চেষ্টা করেছি, উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আশা করি আমি আমার এলাকার জনগণ
আমাকে আবার নির্বাচিত ইনশাল্লাহ অবশ্যই করবেন। আমি জানি, আমার ভরসা। আমি শুনি, মানুষের কাছে শুনি, বিভিন্ন এলাকার মানুষ আমার এসব বলে যে আপনার নামে আপনার এলাকার জনগণ খুব ভালো বলে। আমি সবাইকে একটা কথাই বলি, আমার জনগণের উপর আস্থা এবং বিশ্বাস, তারা সঠিক সিদ্ধান্ত ঠিকমতো তারা ঠিকই করবে ইনশাল্লাহ।